সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে একটি টপিক নিয়ে আলোচনা করব। আজকের টপিক হলো তড়িৎ ঋণাত্মকতা। প্রথমে তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝায় সেটা আমরা দেখব। কোনো সমযোজী যৌগের অণুতে উপস্থিত দুটি ভিন্ন মৌলের পরমাণুর মধ্যে শেয়ারকৃত বন্ধন ইলেকট্রন যুগলকে একটি পরমাণু কর্তৃক নিজের দিকে অধিক আকর্ষণ করার তুলনামূলক ক্ষমতাকে ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। অর্থাৎ সমযোজী যৌগের অণুতে যে দুইটি ভিন্ন মৌলের পরমাণু থাকে, এই পরমাণুদ্বয় শেয়ারকৃত বন্ধন ইলেকট্রন যুগলকে ভিন্ন ভিন্নভাবে আকর্ষণ করে। অর্থাৎ একটি পরমাণুর শেয়ারকৃত বন্ধন ইলেকট্রন যুগলকে আকর্ষণ করার ক্ষমতা অন্য পরমাণু হতে ভিন্ন। একটির আকর্ষণ করার ক্ষমতা কম থাকে, আর একটির বেশি থাকে। এখন সমযোজী অণুর পরমাণুদ্বয়ের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 থেকে 1.9 হয়, তাহলে ওই সমযোজী যৌগের অধিক তড়িৎ ঋণাত্মক সম্পন্ন পরমাণুটি আংশিক ধনাত্মক চার্জ এবং কম ঋণাত্মকতা সম্পন্ন পরমাণুটি আংশিক ধনাত্মক চার্জ লাভ করে, ফলে পোলার অণু গঠন করে। যেমন হাইড্রোজেন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা 2.2 এবং ফ্লোরিন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা 4.1। এখন এই দুইটি পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হলো 1.9। আমরা পূর্বের স্লাইডে দেখেছিলাম যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 থেকে 1.9 হয়, তাহলে অধিক তড়িৎ ঋণাত্মক সম্পন্ন পরমাণুটি আংশিক ঋণাত্মক চার্জ লাভ করে। তাহলে এই ক্ষেত্রে যেহেতু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 1.9, তাহলে এটা রেঞ্জের ভিতরে আছে। আমরা রেঞ্জটা কি দেখেছিলাম যে 0.5 থেকে 1.9 হলেই আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়। তাহলে যেহেতু এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 1.9, এই কারণে অধিক তড়িৎ ঋণাত্মকতা সম্পন্ন পরমাণু অর্থাৎ ফ্লোরিন পরমাণুটি আংশিক ঋণাত্মক চার্জ লাভ করে এবং কম তড়িৎ ঋণাত্মকতা সম্পন্ন পরমাণু অর্থাৎ হাইড্রোজেন আংশিক ধনাত্মক চার্জ লাভ করে। তাহলে এখানে দুইটা মেরু সৃষ্টি হলো, একটি ধনাত্মক মেরু, মেরু মানে কি পোল, তাহলে একটি পজিটিভ পোল এবং একটি নেগেটিভ পোল সৃষ্টি হলো। এজন্য এই অণুটিকে বলা হয় পোলার অণু। অর্থাৎ এখানে দুইটি পোলের সৃষ্টি হয়েছে, পোল অর্থাৎ দুইটি মেরুর সৃষ্টি হয়েছে। এই কারণে হাইড্রোজেন ফ্লোরাইড একটি পোলার অণু। তবে যদি সমযোজী বন্ধনে আবদ্ধ পরমাণুদ্বয়ের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 এর কম হয়, সেক্ষেত্রে অবশ্য এই আংশিক ধনাত্মক বা আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি হবে না। আমরা নবম দশম শ্রেণীতে দেখেছিলাম কি আয়নিক যৌগে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়, সমযোজী যৌগে হয় না। কিন্তু এখন কি দেখলাম যে সমযোজী যৌগে হয় যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 বা 0.5 থেকে 1.9 হয়। তাহলে সমযোজী যৌগ পোলার হতে পারে, আবার অপোলারও হতে পারে। যেক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 এর কম হবে, সেই ক্ষেত্রে অণুটি হবে অপোলার, অর্থাৎ সমযোজী অপোলার যৌগ। আর যদি বন্ধনে আবদ্ধ পরমাণুদ্বয়ের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 থেকে 1.9 পর্যন্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে সমযোজী যৌগগুলো পোলার সমযোজী যৌগ হবে।
এখন এই তড়িৎ ঋণাত্মকতা কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটা আমরা দেখি। মৌলের তড়িৎ ঋণাত্মকতা সাধারণত নিচের বিষয়গুলোর উপর নির্ভর করে। এক হচ্ছে গ্রুপ ভিত্তিক সম্পর্ক, পরমাণুর আকার বৃদ্ধিতে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস ঘটে। দুই হলো পর্যায় ভিত্তিক সম্পর্ক, নিউক্লিয়াসের আধান বৃদ্ধিতে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। তাহলে এই দুইটি বিষয় আমরা আলাদা আলাদা ভাবে ব্যাখ্যা করব। এখন আমরা কি দেখলাম যে পরমাণুর আকার বৃদ্ধিতে তড়িৎ ঋণাত্মকতার হ্রাস ঘটে। তাহলে কেন ঘটে? এখানে দুইটি পরমাণু আছে, একটি সোডিয়াম একটি লিথিয়াম। এখন সোডিয়ামের কেন্দ্র থেকে বহিস্থ সেলের দূরত্বটা বেশি, আবার সোডিয়াম অন্য পরমাণুর সাথে যখন যৌগ তৈরি করবে তখন সোডিয়াম হচ্ছে বন্ধনে আবদ্ধ ইলেকট্রনকে কম পরিমাণে আকর্ষণ করবে কার তুলনায়, লিথিয়ামের তুলনায়। কারণ লিথিয়ামের কেন্দ্র থেকে বহিস্থ সেলের দূরত্ব কম। এই কারণে সোডিয়ামের তড়িৎ ঋণাত্মকতা লিথিয়াম অপেক্ষা কম হবে। এরপরে আছে পর্যায় ভিত্তিক সম্পর্ক। ফ্লোরিন এবং অক্সিজেন দুইটি পরমাণুরই দুইটি করে শক্তি স্তর আছে, কিন্তু ফ্লোরিনের কেন্দ্রে 9টি ধনাত্মক চার্জ অর্থাৎ প্রোটন থাকায় ফ্লোরিন বহিস্থ সেলের ইলেকট্রনকে বেশি পরিমাণে আকর্ষণ করবে। এ কারণে ফ্লোরিন অন্য কোনো পরমাণুর সাথে বন্ধনে আবদ্ধ হলে অক্সিজেনের তুলনায় বন্ধনে আবদ্ধ ইলেকট্রনকে বেশি পরিমাণে আকর্ষণ করবে। এই কারণে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা অক্সিজেন অপেক্ষা বেশি। তাহলে আজকের আলোচনা এখানে শেষ হলো। এই ক্লাসে উপস্থিত থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা নিরাপদে থাকো, সুস্থ থাকো এই কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করলাম।